আইটিআই ছাত্রছাত্রীদের জন্য একটি বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ডিজিটির পক্ষ থেকে। অর্থাৎ ডিজিটির পক্ষ থেকে তোমাদের জন্য নতুন এক্সাম শিডিউল প্রকাশিত হয়েছে, অর্থাৎ রিভাইজ শিডিউল প্রকাশিত হয়েছে। দেখো এখানে বলা হয়েছে সাবজেক্টে রিভাইজ শিডিউল অফ সিটিএস মেন্স এক্সামিনেশন ফর সেশন 2023-25 ফর সেকেন্ড ইয়ার এবং 2024-2026 ফর ফার্স্ট ইয়ার এবং 2024-2025 ফর 1 ইয়ার্স অ্যান্ড 6 মান্থস কোর্স। বিষয়টি হলো যে যারা এবছর ফার্স্ট ইয়ারে এক্সাম অ্যানুয়াল এক্সাম দেবে এবং যারা 2 বছরের কোর্সে সেকেন্ড ইয়ারে অ্যানুয়াল এক্সাম দেবে এবং যারা 1 বছরের কোর্স রয়েছে অর্থাৎ সেশন যাদের রয়েছে 2024-25 এবং 6 মান্থ অর্থাৎ 6 মাসের যারা কোর্সে আইটিআই করছে তাদের যে এক্সাম শিডিউল সেটা পূর্বের ভিডিওতে আমি জানিয়েছিলাম, সেই শিডিউলটিকে পরিবর্তন করা হয়েছে। তো কি কি পরিবর্তন করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত বলবো। তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি যে দ্য ইলেকট্রিক্যাল মাইন্ড চ্যানেল থেকে আইটিআই অ্যাডমিশন রিলেটেড, আইটিআই কোন ট্রেড নিয়ে পড়াশোনা করলে কি কেমন জব পাবে, কোথায় জব পাবে সে বিষয়ে রিক্রুটমেন্ট, সমস্ত আইটিআই রিক্রুটমেন্ট প্রসেস সম্পর্কে তথ্য দেওয়া হয় এবং আইটিআই ক্লাস করানো হয়, প্লাস এএলপি এবং টেকনিশিয়ানের জন্য আলাদাভাবে ক্লাস নেওয়া হয় কোর্সের মাধ্যমে। এছাড়া অ্যাপ্রেন্টিসশিপ এবং আইটিআই পরে কোথায় কোথায় প্রাইভেট জবের ভ্যাকান্সি রয়েছে অথবা কোথায় কোথায় ইন্টারভিউ চলছে সেই বিষয়ে বিস্তারিত জানানো হয়। তো তোমরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে পারো নিয়মিত আপডেট পাওয়ার জন্য। তো চলো আজকের যে নোটিশটি প্রকাশিত হয়েছে অর্থাৎ প্রত্যেকটি আইটিআই কলেজকে ডিজিটির পক্ষ থেকে সেন্ড করা হয়েছে সেটা আমরা দেখে নেব। এখানে লিখে দিয়েছে দেখো, স্যার ম্যাডাম, রিভাইজ শিডিউল ফর ক্রাফট ট্রেনিং স্কিম অল ইন্ডিয়া ট্রেড টেস্ট 2025 মেন এক্সামিনেশন ফর দ্য সেশন 2023-25 সেকেন্ড ইয়ার অফ 2 ইয়ার কোর্স। তো তোমরা বুঝতেই পারছো যে তোমাদের শিডিউলটি যে পূর্বে যে শিডিউলটি করা হয়েছিল অর্থাৎ যে রুটিনটি এক্সাম রুটিন ছিল সেই রুটিনটির পরিবর্তন করা হয়েছে, অর্থাৎ রিভাইজ শিডিউল প্রকাশিত হয়েছে। এই রিভাইজ শিডিউলে তোমাদের জানিয়ে দেবো কী কী রয়েছে, কোন কোন ডেটের পরিবর্তন করা হয়েছে। দেখো, ফরমেটিভ অ্যাসেসমেন্ট মার্কস আপলোড, এটি প্রথমে ছিল 23শে জুন থেকে 5ই জুলাই পর্যন্ত, এটিকে পরিবর্তন করে করা হয়েছে 23শে জুন থেকে 8ই জুলাই পর্যন্ত। এবার দেখো অ্যাটেন্ডেন্স আপলোড, এটিও 23শে জুন থেকে 5ই জুলাই পর্যন্ত ছিল, সেটা পরিবর্তন করে করা হয়েছে 23শে জুন থেকে 8ই জুলাই পর্যন্ত। এরপরে প্র্যাকটিক্যাল এক্সাম ফিস স্ট্যাটাস আপডেট, তো 23শে জুন থেকে 14ই জুলাই নতুন করে রিভাইজড যে রুটিন প্রকাশিত হয়েছে সেই রুটিনে দেওয়া হয়েছে, কিন্তু পূর্বে এটা ছিল 23শে জুন থেকে 14ই জুলাই পর্যন্ত। এবার দেখো সিবিটি এক্সাম ফিস সাবমিশন, পূর্বে যেটি ছিল 23শে জুন থেকে 6ই জুলাই পর্যন্ত 2025-এর, সেটা কি পরিবর্তন করে করা হয়েছে 23শে জুন থেকে 9ই জুলাই 2025। তো এই ডেটটি পরিবর্তন করা হয়েছে এবং ফরমেটিভ অ্যাসেসমেন্টের মার্কস আপলোডের ডেটটি পরিবর্তন করা হয়েছে। নতুন যে রুটিন প্রকাশিত হয়েছে সেখানে এই পরিবর্তনগুলি রয়েছে। এবার দেখো প্র্যাকটিক্যাল এক্সাম অ্যাক্টিভিটি, তোমাদের প্র্যাকটিক্যাল এক্সাম হল টিকিট, তোমরা প্র্যাকটিক্যাল এক্সামের জন্য হল টিকিট পাবে 13ই জুন 2025 থেকে 22 জুলাই 2025। এটি পূর্বে ছিল 10ই জুলাই 2025 থেকে 19শে জুলাই, অর্থাৎ এই ডেটটি পরিবর্তন করা হয়েছে, এই তারিখটি পরিবর্তন করা হয়েছে। তোমাদের প্র্যাকটিক্যাল এক্সাম পূর্বের যে রুটিন ছিল সেই রুটিনে 15ই জুলাই থেকে 19শে জুলাইয়ের মধ্যে ছিল, সেটি পরিবর্তন করে করা হয়েছে 17ই জুলাই থেকে 22শে জুলাই, অর্থাৎ 17ই জুলাই 2025 এবং 22শে জুলাই 2025 এইটি পরিবর্তন করা হয়েছে। অর্থাৎ তোমাদের প্র্যাকটিক্যাল যে এক্সাম ছিল 15ই তারিখ থেকে জুলাই মাসের, সেটিকে পরিবর্তন করা হয়েছে। এবার দেখো সিবিটি এক্সাম অ্যাক্টিভিটি শিডিউল, এটি তোমাদের ছিল 28 জুলাই 2025 থেকে 20 আগস্ট 2025। পূর্বে এটি পরিবর্তন করা হয়েছে, আর পূর্বে ছিল 28শে জুলাই থেকে 17ই আগস্ট পর্যন্ত, অর্থাৎ 20 তারিখ পর্যন্ত এটাকে বাড়িয়ে নেওয়া হয়েছে। তো তোমরা বুঝতেই পারছো
যে তোমাদের যে এক্সাম রুটিন সেটা পরিবর্তন করা হয়েছে এবং তোমরা সিবিটির জন্য হল টিকিট ডাউনলোড করতে পারবে 23শে জুলাই থেকে 20 আগস্ট পর্যন্ত, যেটা পূর্বে ছিল 21শে জুলাই থেকে 17 আগস্ট পর্যন্ত। তো বিশেষ কিছু পরিবর্তন হয়নি, এক থেকে দুদিনের পরিবর্তন করা হয়েছে ডিজিটির পক্ষ থেকে। আর তোমাদের যে রেজাল্ট পাবলিশ হবে সেটা আগের যে ছিল শিডিউল ছিল, সেই শিডিউলে বলা হয়েছিল 25শে আগস্ট 2025 তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে। এই ডেটটিও পরিবর্তন করা হয়েছে। এবার দেখো, প্রত্যেকটি যে আইটিআই কলেজ, সেই আইটিআই কলেজে এই নোটিশটি অলরেডি পাঠিয়ে দেওয়া হয়েছে ডিজিটির পক্ষ থেকে। আর তোমরা যারা এখনও এক্সাম ফিস কমপ্লিট করোনি, নিজের যে কলেজ রয়েছে সেই কলেজে গিয়ে যারা এবছর পরীক্ষা দেবে আইটিআই, সে 1 বছরের ট্রেড হোক, 2 বছরের ট্রেড হোক, বা ফার্স্ট ইয়ার হোক, সেকেন্ড ইয়ার হোক, অথবা 6 মাসের কোর্স হোক, যারা এখনও এক্সাম ফিস কমপ্লিট করেনি তারা তাদের নিজস্ব কলেজে গিয়ে অবশ্যই খুব শীঘ্রই যে এক্সাম ফিস সেটা জমা করে দেবে, নয়তো বা তোমরা পরীক্ষায় বসতে পারবে না। এবং এটা সিকিউর করতে হবে যে এক্সাম ফিস কমপ্লিট করার পরে ডিজিটির পক্ষ থেকে তোমাদের প্রত্যেকের মোবাইলে রেজিস্টার যে নাম্বারটি রয়েছে ডিজিটির থেকে, সেই নাম্বারে তোমাদের মেসেজ বা মেল চলে যাবে। তো যাদের মেল আইডি দেওয়া আছে, যাদের মোবাইল নাম্বার দেওয়া আছে, প্রত্যেকের মোবাইল নাম্বারে যতক্ষণ না মেসেজটি যাচ্ছে ততক্ষণ তোমরা কিন্তু কনফার্ম এটা, অর্থাৎ মেসেজ পেলে তবেই তোমরা কিন্তু পরীক্ষায় বসতে পারবে, আদারওয়াইজ তোমাদের যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু রিলিজ হবে না। তোমরা যারা এখনও এক্সাম ফিস ক্লিয়ার করনি, অর্থাৎ কলেজে এক্সাম ফিস জমা করনি, তারা অতি শীঘ্রই গিয়ে তোমাদের নিজস্ব কলেজে এক্সাম ফিসগুলো জমা করে দাও এবং সিকিউর করো যে তোমাদের মেসেজটি এলো কিনা ডিজিটির পক্ষ থেকে। সেটা না হলে কিন্তু তোমরা এক্সামে বসতে পারবে না। সুতরাং যাদের মেসেজ আসবে না তারা অতি শীঘ্রই কলেজে গিয়ে যোগাযোগ করে জেনে নেবে যে তোমাদের এক্সাম ফিস ক্লিয়ার হয়েছে কিনা। এবার বলি যে আগামীকাল 8ই জুলাই কিন্তু লাস্ট ডেট রয়েছে তোমাদের এক্সাম ফিস দেওয়ার, অর্থাৎ কলেজ থেকে আপলোড করার শেষ ডেট দেওয়া হয়েছে ডিজিটির পক্ষ থেকে 8ই জুলাই পর্যন্ত। তো আগামীকালকের মধ্যে যদি এক্সাম ফিস তোমরা ক্লিয়ার না করতে পারো অথবা কলেজগুলি না করে, সেক্ষেত্রে কিন্তু তোমরা এক্সামে বসতে পারবে না। এবার বলি যে যারা এবছর ইলেকট্রিশিয়ান ডিপার্টমেন্ট থেকে বা ইলেকট্রিশিয়ান থেকে পরীক্ষা দেবে তাদের জন্য স্পেশাল ক্লাস প্রতিদিন আসবে, মক টেস্ট নেওয়া হবে। যারা ইচ্ছুক ক্যান্ডিডেট তারা অবশ্যই কমেন্টে আমাকে কমেন্ট বক্সে জানাবে এবং মেম্বারশিপ নিলে তাদের আলাদাভাবে ক্লাস দিয়ে দেব ভালো নাম্বার তোলার জন্য। কারণ ভালো নাম্বার যদি তোমরা তোলো তবেই তোমরা কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ পাবে, অ্যাপ্রেন্টিসশিপ করতে পারবে। অর্থাৎ অ্যাপ্রেন্টিসশিপ করার জন্য তোমাদের ভালো নাম্বারের প্রয়োজন। অর্থাৎ যারা জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করে তাদের অন্তত 90% নাম্বার থাকলে তোমরা তবেই কিন্তু রেলের সম্ভাব্য অ্যাপ্রেন্টিসশিপ করতে পারবে। আর অন্যান্য ক্যাটাগরিতে যারা রয়েছে মিনিমাম 80%-এর উপরে নাম্বার যদি না পাও তাহলে কিন্তু রেলে অ্যাপ্রেন্টিসশিপ পাওয়াটা বর্তমানে খুবই কঠিন বিষয়। সুতরাং বুঝতেই পারছো নাম্বারটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তো নাম্বার ভালো তোলার জন্য ক্লাস নিয়মিত আসবে তোমাদের ইলেকট্রিশিয়ান থেকে। তো যারা ইলেকট্রিশিয়ানের ক্লাস করতে চাও তারা অবশ্যই এই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আজকে এই পর্যন্তই, নতুন কোনো নোটিফিকেশন এলে অবশ্যই তোমাদের জানিয়ে দেওয়া হবে।